অসৎ, দুর্নীতিপরায়ণ এবং স্বার্থপর নেতৃত্বের পরিবর্তন করে সৎ, যোগ্য, দক্ষ, নৈতিকতা সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব যদি রাষ্ট্র এবং সমাজের সকল স্তরে প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে কখনোই সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য বাংলাদেশ আমরা পেতে পারি না। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেই লক্ষ্যে ভূমিকা পালন করে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যার একান্ত মেহেরবানিতে আমরা মানবতার কল্যাণে একটি মহতি আয়োজন করার তৌফিক আমরা লাভ করেছি। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্যে জামাত ইসলামী বাংলাদেশ 4 দফা কর্মসূচি নিয়ে কাজ করছে। প্রথম দফা কর্মসূচি হচ্ছে দাওয়াত ও তাবলীগ। আমরা মানুষের কাছে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দিতে চাই। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম, এবং ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হওয়ার কারণে এবং এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া জীবন বিধান হওয়ার কারণে মানব রচিত কোনো বিধান সেটি হচ্ছে আংশিক, এবং সেই জীবন বিধান বা সেই মতবাদ বা সেই ব্যবস্থা এটা মানুষের কল্যাণ এবং মুক্তি দিতে পারে না। ইসলাম যেহেতু পরিপূর্ণ, ইসলাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে দেয়া জীবন বিধান, এবং ইসলাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য রহমত, সুতরাং ইসলামের এই পূর্ণাঙ্গ রূপ আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়ার জন্য কোরআনে বিভিন্নভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানাহ, ডাকো তোমরা মানুষকে আল্লাহর পথে হিকমাত সহকারে এবং উত্তম যুক্তিপূর্ণ কথা দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে বলুন হে নবী, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, বলুন হে নবী, এটি আমার পথ যা আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত। হে রাসূল, তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা পৌঁছিয়ে দাও। যদি তুমি তা না করো, পৌঁছিয়ে না দাও, তাহলে তুমি রিসালাতের দায়িত্বই পালন করতে পারলে না। সুতরাং মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানানো, মানুষের কাছে ইসলামকে উপস্থাপন করা এবং ইসলামের নির্দেশনার আলোকে জীবন পরিচালনা করার জন্য আহ্বান জানানো, এটা একটা ইসলামের মৌলিক কাজ। এটি আল্লাহর নির্দেশনা, এবং সেই নির্দেশনা বাস্তবায়নের জন্যই বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম দফা কর্মসূচি হচ্ছে দাওয়াত। দ্বিতীয় দফা কর্মসূচি সেটি হচ্ছে সংগঠন এবং প্রশিক্ষণ। অর্থাৎ যারা দাওয়াত গ্রহণ করে বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে সংগঠিত করে, অর্গানাইজ করে, সংঘবদ্ধ করে। কারণ সংগঠিত হওয়া এটি হচ্ছে ঈমানের দাবি, এটা আল্লাহর নির্দেশ। বিচ্ছিন্ন থাকা এটি আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হও না। তাহলে আল্লাহর রজ্জু তথা ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধারণ করতে হবে, ইসলামকে সবাই মিলেই ধারণ করতে হবে এবং ইসলামকে প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করতে হবে, যেটি আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, দ্বীনকে প্রতিষ্ঠিত করো, পরস্পর বিচ্ছিন্ন হও না। তাহলে ঐক্যবদ্ধভাবে, সংগঠিতভাবে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমরা আমাদের যারা আহ্বান বা দাওয়াত গ্রহণ করে তাদেরকে আমরা সংগঠিত করি এবং তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন একজন তার বান্দাকে তার সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে দেখতে চান, একজন বান্দাকে তার চরিত্র, তার আচরণ, তার লেনদেন, তার উঠা বসা, তার ভূমিকা, তার তৎপরতা,
একজন মুমিন হিসাবে তার যে দায়িত্ব এবং কর্তব্য, যে বৈশিষ্ট্য এবং গুণাবলী হওয়া উচিত, সেই বৈশিষ্ট্য এবং গুণাবলী ব্যক্তির মধ্যে তৈরি করার মধ্য দিয়ে একদিকে আমরা ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী করতে চাই, একজন পূর্ণাঙ্গ মুমিন হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই। এটি হচ্ছে জামাত ইসলামের দ্বিতীয় দফা কর্মসূচি, সংগঠিত করা এবং ব্যক্তিকে পবিত্র পরিশুদ্ধ করার জন্য প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রস্তুত করা, দেশ এবং জাতি পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য তাদেরকে প্রস্তুত করা। 3 নাম্বার হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। তৃতীয় দফা কর্মসূচি সমাজের যে অসংগতি, যে অশ্লীলতা, বেহায়াপনা, যে নৈতিক অবক্ষয়, যে মাদকাসক্তি এবং সমাজের যে শিরক এবং বেদাত, যে সমস্ত কার্যক্রমগুলো ব্যক্তির ঈমানকে ধ্বংস করে দেয়, ব্যক্তির চরিত্রকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয় এবং সমাজের মধ্যে যেসব ব্যাধি তৈরি করে দেয় এবং সমাজকে নষ্ট করে দেয়, এই সব কিছু থেকে এই সমাজকে সংস্কারের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী বহুমুখী কর্মসূচি গ্রহণ করে থাকে। আর পাশাপাশি ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম, সামাজিক কার্যক্রম, কারণ বাংলাদেশ জামায়াত ইসলামী মানবতার কল্যাণে একটা মানবিক সমাজ গড়ে তোলার জন্য যেখানেই মানুষ বিপদে এবং মুসিবতে পড়ে, যেখানে মানুষ বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত, সেই মানুষগুলোর কাছে জামায়াত ইসলামী দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কাছে ছুটে যায় এবং সমস্যার সমাধানে ভূমিকা পালন করে থাকে। আপনারা দেখেছেন নিশ্চয়, রোড অ্যাক্সিডেন্ট, বন্যা, নদী ভাঙ্গন থেকে শুরু করে ভূমিকম্প অথবা বড় ধরনের দুর্ঘটনা যেখানেই সংঘটিত হয়, যেখানে বিপদ এবং মুসিবত, আমিরে জামাত সবার আগে সেখানে ছুটে যায়। স্থানীয় জামাত এবং কেন্দ্রীয় জামাতের নেতৃবৃন্দ সবার আগে সেখানে ছুটে যায়, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে। জামাত ইসলামের এটি তৃতীয় দফা কর্মসূচি। আমরা আজকে যে আয়োজন করেছি, এই আয়োজনটি আমাদের তৃতীয় দফা কর্মসূচির অংশ। এই আয়োজন আল্লাহর সন্তুষ্টির জন্য, এই আয়োজন আপনাদের এদেশের ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত মানুষগুলোর পাশে মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে, দায়িত্বশীলতার জায়গা থেকে মানুষের কাছে দাঁড়ানোর জন্যই ইবাদতের অংশ হিসাবে আমরা এই ধরনের আয়োজন করে থাকি। আলহামদুলিল্লাহ, এবারে শীতে শুধু ঢাকা মহানগরীর আজকের আয়োজন নয়, একদম শীতের সূচনা থেকে ঢাকা মহানগরী দক্ষিণ ব্যাপক ভিত্তিক শীত বস্ত্র, উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে। গোটা বাংলাদেশেই জামায়াত ইসলামী ব্যাপক ভিত্তিক শীত বস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে এবং তারই অংশ হিসাবে আজকের আয়োজন। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামীর চতুর্থ দফা কর্মসূচি হচ্ছে একটা সুখী, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নেতৃত্বের পরিবর্তন। সমাজ ও রাষ্ট্রে যদি অসৎ নেতৃত্ব থাকে, তাহলে কখনোই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। সমাজে এবং রাষ্ট্রে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, যদি দেশ এবং জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয়, যদি বসবাসযোগ্য বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই, তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে প্রতিষ্ঠা লগ্ন থেকে কর্মসূচি, যে সমাজ এবং রাষ্ট্রের সকল স্তরের নেতৃত্বের পরিবর্তন ছাড়া সমাজের পরিবর্তন সম্ভব নয়। আর নেতৃত্বের পরিবর্তন, এটা কাউন্সিলর, একজন মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নেতৃত্বের পরিবর্তন করে অসৎ, দুর্নীতিপরায়ণ এবং স্বার্থপর নেতৃত্বের পরিবর্তন করে সৎ, যোগ্য, দক্ষ, নৈতিকতা সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব যদি রাষ্ট্র এবং সমাজের সকল স্তরে প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে কখনোই সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য বাংলাদেশ আমরা পেতে পারি না। বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেই লক্ষ্যে ভূমিকা পালন করে যাচ্ছে। 5ই আগস্ট একটা সফল বিপ্লবের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে আমাদের তরুণদের আকাঙ্ক্ষা, ছাত্র যুবকদের আকাঙ্ক্ষা হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। এটি হচ্ছে তরুণ এবং ছাত্রদের আকাঙ্ক্ষা, তাদের স্লোগান। আজকে 18 কোটি মানুষ দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বসবাসযোগ্য বাংলাদেশ চাই। বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং আজকে ছাত্র সমাজ, এদেশের জনগণ
এবং জামাত ইসলামীর কর্মসূচি এক মোহনায় এসে মিলে গিয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং নতুন বাংলাদেশ বিনির্মাণে হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে যদি স্থায়ী ভিত্তির উপরে দাঁড় করাতে হয়, কার্যকরভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি পদক্ষেপ গ্রহণ করতে হয়, তাহলে জামাত ইসলামীর যে কর্মসূচি, সেই কর্মসূচিকেই জনগণকে স্বাগত জানাতে হবে, সেই কর্মসূচির প্রতি জনগণকে আস্থা রাখতে হবে। আমরা বিশ্বাস করি শত বাধা এবং প্রতিবন্ধকতা, শাহাদাতের রক্তসাগর পেরিয়ে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। কোনো বাধা প্রতিবন্ধকতায় আমাদেরকে নিঃশেষ করে দিতে পারেনি। নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা ভূমিকা পালন করেছি, বাংলাদেশ জামাত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনে এই নতুন বাংলাদেশকে একটা স্থায়ী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করার জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক অবদান রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সেক্ষেত্রে জামাতের বিরুদ্ধে যে অপপ্রচার, জামাতের ব্যাপারে যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, জামাতের প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা এবং আস্থার তৈরি হওয়ার কারণে কোন নেতা এবং কোন ব্যক্তি জামাতের বিরুদ্ধে অপপ্রচার এবং জামাতের ব্যাপারে বিভ্রান্তি তৈরির প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা বিশ্বাস করি কোন বিভ্রান্তি জামাতের অগ্রযাত্রাকে থামাতে পারবে না এবং জনগণের মনের মধ্যে জামাত ইসলামের ব্যাপারে যে আস্থার জায়গা তৈরি হয়েছে, সে আস্থাকে মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা মানুষের পাশে, অতীতে যেমন বিপদে মুসিবতের সদ্ব্যবস্থায় আমরা আমাদের কঠিন পরিস্থিতিতেও জনগণের পাশে থেকেছি, আগামী দিনেও আমরা যেন সকল চ্যালেঞ্জ ওভারকাম করেই জনগণের পাশে থেকেই আমরা নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করার জন্য আমরা অবদান রাখতে পারি। সেই জন্য আপনাদের দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই এবং আপনাদের সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে, যে দেখো কারা আজ আগে ছুটে আসে, নিপীড়িত অসহায় গরিবের কাছে, যে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ। জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ।